এভরিওয়ান, ওয়েলকাম টু বই পড়বো বলে। আমি মৃন্ময়ী। আজ আমি যাবো বইমেলাতে। এখন কৃষ্ণনগর বইমেলা, মানে নদিয়া বইমেলা আজকে শুরু হয়েছে 19 তারিখ। আকাশ যাচ্ছে না, আমি একা যাচ্ছি, কারণ আকাশের শরীর অনেক খারাপ। এখন নিয়ার অ্যাবাউট 4:30 বাজে। অনেকটা লেট হয়ে গেল বেরোতে, কারণ ঠান্ডা অনেক। তো আমি চাচ্ছিলাম দুপুর যেতে, যাওয়া হয়নি, এখন যাচ্ছি। তো এই মুহূর্তে আমি বেরোচ্ছি, আর আমার এখন নিতে হবে আমার হেলমেট, যেটা আমি খুঁজছি। কোথায় আছে হেলমেট আমি খুঁজে পাচ্ছি না। পেয়ে গেছি আমি আমার হেলমেট। আর আকাশ হাই করছে, মানে আমাকে বাই করছে, ও যেতে পারছে না, তো আমি যাব। আর একটু ভুলভাল তাকাচ্ছি আজকে আমি, প্রথম যেহেতু, তো যাচ্ছি এবার। আজ আমাদের ফ্লাইটে রয়েছে কালী পুজো, তো সেটা হয়তো গান আপনারা শুনতে পাচ্ছেন, তাই হোক কপিরাইট না পড়ে যায়। আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে, এবং আমি যাচ্ছি হচ্ছে এখানে। স্কুটি সব এখানে রাখা আছে, তো আমি এখানে যাব, আমার স্কুটিতে জিনিসপত্র নেব। ওখানে রাখা আছে, যেহেতু পুজো হচ্ছে তাই আজকে ওখানে আমরা কিছু রাখতে পারিনি। আমার স্কুটি এখানে আছে, আমি হেলমেট সব রাখবো, চুল বাঁধবো, হেলমেট পরবো, তো সব কিছু করে তারপরে বেরোবো। আমি এবার রেডি কৃষ্ণনগর বইমেলায় যাওয়ার জন্য। আমি এর আগে কখনো যাইনি, বা মানে ব্লগও করিনি। যাইনি বলতে একা এইভাবে যাইনি ব্লগ করার জন্য। ভাই বলেছে প্রচুর লজ্জা লাগলে ব্লগ করতে হবে না, ট্রাই করবো কি এটা আপলোড করার। বইমেলায় ঢোকার আগের মুহূর্তে থেমে গেলাম একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে এখানে লেখা আছে 36তম বইমেলা, তো সেটা আপনাদের দেখাবো। পাচ্ছেন 36তম বইমেলা 2020 জননেতা কাশীকান্ত মৈত্র স্মরণে হচ্ছে। তো এরপরে আমি গিয়েই বাদিকে যদি যাই, তাহলে এই পাবলিক লাইব্রেরির মাঠ পড়বে, এবং সেখানেই বইমেলা হচ্ছে। 32 আমি বেরিয়েছিলাম, আর 4:45 বাজে। মাঝখানে আমি একবার শুধু থেমেছিলাম গাড়িতে তেল ভরার জন্য। এখানে বইমেলা, এবং ওখানে লেখা আছে বাইক নিয়ে ঢোকা যাবে না, সাইকেল এবং বাইক নিয়ে। তো সেই জন্য আমি রাস্তা ঠিক এপাশে আমার বাইকটাকে স্ট্যান্ড করেছি, মানে এখানে কোনো কিছু নেই গ্যারেজ, শুধু রেখেছি। তো এবার যাবো বইমেলায়। এটা হচ্ছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি। সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, উপরে লেখাও আছে শতবর্ষ। আর হ্যাঁ, এখানে রয়েছে প্রবেশ পথ কৃষ্ণনগরের, তো এটাই, এখান থেকে আমরা প্রবেশ করব বইমেলার মধ্যে। এটা হচ্ছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি, তো এখান থেকে পুরোই মেলাটা আছে। এদিক দিয়ে ঘুরে হয়তো সামনে থেকে গিয়ে পুরোটা হবে। এখানে কিছুই নেই। এরপর যদি আমি দেখি এই স্টল, এটা হচ্ছে শৈবা প্রকাশনী, এবং এখানেই এসছে বুক ফার্মের বই। বুক ফার্ম ওদের এসে দেখিয়েছিল, তো এখানে সম্ভবত বুক ফার্মের বই রয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ভয় সমগ্র, হাইরোগ্লিফের দেশে, হারিয়ে যাওয়া খুনিরা, এগুলো সব রয়েছে। তোপসের নোটবুক, ঈশ্বর যখন বন্দী, নীলাম্বরের খিদে, সবই রয়েছে। দেবরতী মুখোপাধ্যায়, কৌশিক মজুমদার, অনির্বাণ ঘোষ, ওনাদের বই। তো আমি এখানে কিছুটা বই দেখে নিই, তারপর আমি ব্লগ করবো। আবার স্টল ছিল ওটা, ওখানে আমি একটা বই দেখছিলাম 50টা ভূতের গল্পের, কিন্তু ওই বইটা আমার ততটাও মনে হলো কিছু গল্প জানা। আর এরপরে এই বইটাও, এই দোকানটা সাজানো হয়নি। এটা স্টল নাম্বার 34, এতে বোধ হয় কিছু বাচ্চাদের জিনিস এখানে দেখা যাচ্ছে। এবং এরপর আবার এখানে রয়েছে আরও একটা স্টল। তো পুরো এভাবে শুরু হচ্ছে। ওদিকে বিভিন্ন পাবলিশার্সদের বই, দেবরতী মুখোপাধ্যায় বলে ওখানে একটা কিছু লেখা আছে। আমি জুম করার চেষ্টা করছি, বা কাছে গিয়ে আমি আরও দেখাবো। তো এখানে লেখা আছে দেবরতী মুখোপাধ্যায়, 10টি বই, দ্বীপ প্রকাশনী। এবং আমি ঢুকলাম এখান থেকে। তো আমি যদি পাই গ্লানির ভবতী ভারত, তো আমি মেবি আজকে কিনে নেব, দেখি কত % অফ দিচ্ছে। এটা হচ্ছে পুরো জায়গাটা, তো এখানে গিয়ে আমি করবো। আর আমি ঢুকেছিলাম এর ঠিক অপোজিটে, আমি যদি দেখি, আমি এখান দিয়ে ঢুকেছি, যেখানে শুরুতেই শৈবা প্রকাশনী অর্থাৎ বুক ফার্মের বইগুলো পাওয়া যাচ্ছিল। সব 10% ছাড়, আপনারা জানেনই 10%ই ছাড় দেওয়া হয় বইমেলায়। তো আমি এবার এই সামনে এখানে যে জায়গাটা আছে, এটাকে এক্সপ্লোর করবো।
তো এখানে একটা স্টল আছে র্যাডিক্যাল ইমপ্রেশনের। এখান থেকে যে বইগুলো আছে দেখুন, ভারতের স্বাধীনতা সংগ্রাম বা বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামীদের উপরে রয়েছে। বাংলার নারী বলে এখানে একটা বই আছে, এই বইটাও আমি দেখছিলাম। তো এখান থেকে আমি একটা বই নিচ্ছি, যে বইটা আমি পরে আপনাদের দেখাবো যে কোন বই নিলাম। আর স্টলটা বেশ ভালো লাগলো আমার। তো পরে আবার তো আমি কাল পরশু যখন আসবো তখন আরও ভালো করে দেখবো, যেহেতু আজ আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তো একটা বই নিচ্ছি, বাস তাড়াতাড়ি করে দেখছি। তো দেখুন এখানে আরও স্টল আছে। তো এদিক দিয়ে পুরোটাই আমার এখনো ঘোরা বাকি। দুটো বই আমি কি নিলাম সেটা আপনাদের পরে দেখাবো, কিন্তু এখানে রয়েছে প্রচুর বই যেগুলো আমার যথেষ্ট ভালো লাগছে। মিররের জন্য এটা উল্টো আছে, যেহেতু আমি সেলফি ক্যামেরাতে করছি। তো আমি আপনাদের এমনিও দেখিয়ে দিয়েছি আগে। তো আরও যে বইগুলো আছে এখানে, মিত্র ঘোষের স্টল, মিত্র ঘোষে আমি যাইনি। এবং এরপরে আছে দ্বীপ প্রকাশনী। এখানেই আছে সেই দেবরতী মুখোপাধ্যায়ের 10টা বই একত্রে দ্বীপ প্রকাশনী। তো এখানে গিয়ে দেখছি। তো আমি দ্বীপের এখান থেকেও নিলাম আরও একটা বই। আর এর মধ্যে আমি করেছি একটা ভীষণ বাজে কাজ, যেটা হচ্ছে আমি গাড়িতে চাবিটা লাগিয়ে রেখে চলে এসেছিলাম। এসে আমি শৈবার সামনে দাঁড়িয়েছি, র্যাডিক্যালের সামনে দাঁড়িয়েছি। বই যখন র্যাডিক্যালে আমি টাকা দিচ্ছি তখন আমি ব্যাগ খুলি এবং পকেটে হাত দিয়ে দেখি আমার চাবি নেই। তো তখন আমি আবার দৌড়াতে যাই। তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। কৃষ্ণনগরের মতো জায়গায় যে আমি 10 মিনিট পরে গিয়ে গাড়িটা পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। তো আর মোটামুটি আমি ঢুকেই বই কিনে নিয়েছি। আমার অপোজিটে যে সমস্ত পাবলিকেশন আছে বা এদিকে যেগুলো আছে, এগুলোতে এখনও একদম যাওয়া হয়নি। তো এগুলোতে আমি যাবো এরপরে। রক্তকরবীর সামনে, রক্তকরবী থেকেও আমি বই নিলাম। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জীবনী সম্পর্কে বই আছে। এবং এই বইটা বিশেষ করে আমার ভালো লাগলো, বর্ণ ব্যবস্থা ও জাতিভেদ প্রথা। এইটা নেবার ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক। আমি আবার আসবো, কারণ এখানে আমি বিদ্যাসাগরের উপরে বই খুঁজছিলাম, যেটা উনি বললেন কালকে এনে দেবেন। তো আমি যখন আসবো তখন এই বইটা দেখবো। আর তাছাড়া আমি একটা বই নিচ্ছি, সেটা আমি পরে দেখাবো। এখানেও আমি তাছাড়াও নিয়েছি ওদিকে র্যাডিক্যাল থেকে এবং এখান থেকে বই। তবে মিত্র ঘোষে আমি যাব না, কারণ ওখানকার বই কৃষ্ণনগরে প্রায়ই পাওয়া যায়। তো ওটা আমি বাদ দিচ্ছি। বাকি স্টলগুলো এবার আমি ঘুরে দেখবো। গিয়েছিলাম ওখানে এখনো বই সাজানো হয়নি যখন আমি গিয়েছিলাম। এবং আমি ঢোকার সময় 2-3টে স্টলে দেখলাম বই সাজানো হয়নি। তো মেবি কাল পরশু এলে আমি পুরো সাজানো পাবো। আজকে মোটামুটি আমি বেরিয়ে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর একটু এইটুকু জায়গা দেখে আমি চলে যাব আজকে। এবং কত সুন্দর সুন্দর ছবি রয়েছে, এগুলো সবাই কেউ এঁকেছেন এবং সব টাঙানো রয়েছে, খুব সুন্দর। এখানে আমি আশা করছি পরের দিন এলে এখানটা আরও বেশি থাকবে। তো ব্যাস এই ছিল। এদিক থেকে আমি এলাম, এই যে জায়গাটা, আর এইটা হচ্ছে সেই মঞ্চ যেটা আমি দেখালাম। তো এখান থেকে এবার আমি যাব হচ্ছে দেজের দিকে। ও এখানে বাথরুমেরও সুবিধা রয়েছে। আর এখানে তো রয়েছে খাবারের দোকান, এছাড়াও ঘটি গরম এসব জিনিস ওখানে আছে।